দেবলীনাকে ঈশানের জন্য অবয়া অলক্ষী বলে চরম অপমান করলো, সুযোগের সদ্ব্যবহার করে নিল মীনাক্ষী। সকাল হয়ে যাওয়া মাত্রই যে মুহূর্তে ডক্টর বাড়িতে চলে আসছে সমস্ত রিপোর্ট নিয়ে, তখনই রিপোর্টগুলো পড়ে সবাইকে শোনায় যে দেখুন উনি টেম্পোরারি নিজের স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, উনি যে আঘাতটা পেয়েছে সেই আঘাতটা অনেকটাই গভীর হয়ে গেছে, বলবো সেই আঘাত থেকে সেরে উঠতে ওনার 6 মাসের মতো টাইম লেগে যাবে। তখনই জয়িতা বলতে থাকে না না ডক্টর, এইসব কথা আমি বিশ্বাস করি না, আপনি হয়তো কোথাও ভুল করছেন, হয়তো নির্ঘাত ঈশান আপনাকে টাকা দিয়ে এই রিপোর্টগুলো বানিয়ে আনতে বলেছে, রিপোর্টসগুলো নিশ্চয়ই ভুয়া, তাই তো? এতটুকু একটা চোটে কি করে এই ছেলে এরকম করে আঘাত পেতে পারে? তখনই ডক্টর বলতে থাকে দেখুন আপনার সম্পূর্ণরূপে ভুল ধারণা আমাদের সম্বন্ধে জন্মেছে, কারণ আমাদেরকে টাকার প্রলোভন দেখালেই যে আমরা ভুল রিপোর্ট দেব এটা কিন্তু ভুল, আপনারা চাইলে অন্য ডক্টরের কাছে কনফার্ম হয়ে আসতে পারেন। তখনই দেবলীনা বলতে থাকে তার মানে? আচ্ছা আন্টি তোমার লাস্ট ডিসিশনটা কি একটু শুনি। তখনই ইন্দ্রাণী বলতে থাকে যে আমার ছেলে যেহেতু এতটা অসুস্থ হয়ে পড়েছে, ও যতক্ষণ না পুরোপুরি সুস্থ হয়ে পড়ে আমি ততদিন পর্যন্ত তোমাকে পুরো ডিসিশন জানাতে পারবো না, কারণ আমি তোমাকে এমন একটা কথা দিলাম যেটা কিনা আমি রাখতে পারবো না। দেবলীনা আই এম সরি, আসলে আগামী 6 মাসের মধ্যে আমি কিন্তু কোনো কিছুই করতে পারবো না, গুরুজিও বলেছে যে আগামী 6 মাসের মধ্যে কোনো শুভ দিন নেই। তখনই দেবলীনা জয়িতার সামনে এসে চিৎকার চেঁচামেচি করতে থাকে, আর মম দেখেছো তো আমার ভাগ্যটা কতটা খারাপ, আর কালকের এই ঈশানকে পড়ে যেতে হলো, আমি শিওর যে ওই এঙ্গেজমেন্টটা ভেঙে দেওয়ার জন্য এই পথটা অবলম্বন করেছিল, কারণ ও খুব ভালো করেই জানতো ও যদি নিজেকে এরকম একটা আঘাত করে ফেলে তাহলে কোনো অপশানই থাকবে না যে এঙ্গেজমেন্টটা হওয়ার, কিন্তু ও বুঝতেই পারেনি যে এত বড় একটা ক্ষতি হয়ে যাবে। এই রিপোর্টটা সম্পূর্ণরূপে ভুয়া বলে আমার মনে হচ্ছে, তুমি কিছু একটা করো না। সেখানে সেই মুহূর্তে মীনাক্ষী চলে আসে, আর মীনাক্ষী বলতে থাকে তোমার মম আর কি করবে বলো তো, তোমার মমের তো হাত পা বাঁধা, কারণ দেবলীনা আমি তো বলবো যে তুমি ঈশানের জন্য অবয়া অলক্ষী। দিদি গো দিদি, তুমি আমার কথা বিশ্বাস করো আর না করো, এটা কিন্তু ঠিক যে যতবারই ঈশানের সঙ্গে দেবলীনার এঙ্গেজমেন্টের পার্টি ঠিক করা হয়েছে ততবারই একটা না একটা অঘটন ঘটে গেছে। তুমি তো তোমার ছেলের কথা মানো আর না মানো, কিন্তু তুমি তো এবার নিজের চোখে দেখলে যে ওই মেয়েটা এই বাড়িতে আসার আগে তোমার ছেলের কত বড় বিপদ হয়ে গেছে, আর তুমি তো নাছোড় বান্ধান। প্রথমেই তো ওই মেয়েটার সঙ্গে মিথ্যে সম্পর্কে জড়াতে চায় না বলে কুসুমের সঙ্গে এরকম অভিনয় করে বানচাল করেছে সবকিছু, তার পরবর্তীতে যদিও ঈশান রাজি হলো, আবার সিঁড়ি থেকে মাথা ঘুরিয়ে এইভাবে পড়ে গেল। এবার তুমি বলো যে বিয়ের পর তোমার ছেলের যদি গুরুতর কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে তুমি তোমার ছেলেকে কোথায় পাবে? তাই আমি তোমাকে বলছি এই মেয়ের সঙ্গে তোমার ছেলের কিছুতেই তুমি বিয়ে দিও না, আর যদি তুমি বিয়ে দাও তাহলে এতে করে তোমার ছেলের কিন্তু অনেকটা ক্ষতি হয়ে যাবে, এই আমি তোমাকে বলে দিচ্ছি। তখনই জয়িতা বলতে থাকে মীনাক্ষী তুমি কি বলতে চাইছো যে ঈশানের জন্য আমার মেয়ে অবয়া অলক্ষী এই বিয়েটা ঠিক হবে না? তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট, আবারও নেক্সট আপডেট নিয়ে তো ওদের সামনে হাজির হয়ে যাবো। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এখনকার মতো টাটা।